আমি একটা সরাসরি প্রশ্ন আপনাকে করি, সেটি হলো এই দেশের বর্তমান যে প্রেক্ষাপট বা আগস্ট বিপ্লবের যে চেতনা, এই দেশে কোনো রাজনৈতিক দলের পক্ষে প্রো আওয়ামী লীগ প্রো ইন্ডিয়ান হয়ে রাজনীতি করা কি সম্ভব? আমি ব্যক্তিগতভাবে মনে করি না। দেখেন, এই যে বিপ্লবটা হয়েছে, সেই বিপ্লব কিন্তু শুধুমাত্র আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে না। আমি মনে করি এই বিপ্লব কিন্তু, এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র ভারত, যেটা 17 বছর একটা ফ্যাসিস্ট সরকারকে বিভিন্নভাবে ছায়া দিয়েছে, সাহায্য করেছে। এখানে যে খুন, গুম, হত্যাকাণ্ড, আয়নাগর যা কিছু হয়েছে, সবকিছুর দায় কিন্তু ভারতকে নিতে হবে। সুতরাং এই যে আমাদের ছাত্রদের যে আন্দোলন ছিল এবং এখনো পর্যন্ত তাদের যে চেতনা, এটা কিন্তু আপনার, আমি এটাকে কিন্তু ওই এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বলবো না। এটার দায় কিন্তু ইন্ডিয়ার বুদ্ধিজীবী, ইন্ডিয়ার ছাত্র, ইন্ডিয়ার সরকার বিরুদ্ধে সবাইকে কিন্তু এটা ভাবতে হবে যে বিং দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, হাউ কুড অ্যাকচুয়ালি দিস ডিস্ট্রয় আওয়ার ডেমোক্রেসি অ্যান্ড ফর দ্য লাস্ট 17 ইয়ার্স। ইন্ডিয়ান রাজনীতি করে আমি মনে করি বাংলাদেশের মানুষ সেটাকে আর অ্যাকসেপ্ট করবে না, সেই সুযোগ আর নাই। আর ভাই আরেকটা কথা বলেছিলেন, সেটা হলো যে ছাত্রদের, অ্যাকচুয়ালি আমি ওইটা একটা সিম্বলিক অর্থে, যে ঠিক এই আপনার যে বৈষম্য বিরোধী ছাত্র, তারাই যে সেখানে সেই আবার যদি কেউ স্বৈরাচারী হয়, আবার যদি কেউ এইভাবে একটা অপশাসন চালায়, তাহলে এই ছাত্ররা যে এক্সাম্পল দেখিয়েছে ওটা আবার বারবার ফিরে আসবে।